হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব দেবী চৌধুরানী সিনেমার প্রি টিজার চলে এসেছে, তো সেটা নিয়ে। তো টিজারটা ইউটিউবে খুবই কষ্ট করে খুঁজে পেয়েছি, কিন্তু তারপর টিজারটা দেখলাম। টিজার দেখে আমার যা যা মনে হয়েছে সেগুলো আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আসবো সিনেমার স্টোরি টেলিং ও কনসেপ্ট নিয়ে। তো টিজারে আমরা যা স্টোরি টেলিং দেখছি, মানে অবশ্যই দেবী চৌধুরানীর সিনেমা, তো স্টোরি আলাদা করে কিছু বলার নেই, অনেকেরই জানা। এ, যেহেতু এর নোবেলটা খুবই বিখ্যাত একটি নোবেল, তো সেটাকে কেন্দ্র করেই সিনেমাটা তৈরি হচ্ছে। এরপর কথা বলবো ক্যারেক্টার ইন্ট্রোডাকশন নিয়ে। তো এখানে লিড চরিত্রে যারা রয়েছেন তাদেরকে দেখানো হয়েছে শুধু প্রি টিজারে, শ্রাবন্তী চ্যাটার্জি এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে। তো প্রসেনজিৎ চ্যাটার্জির অভিনয় এবং শ্রাবন্তী চ্যাটার্জি দুজনকে এখানে অসাধারণ তারা অভিনয় করেছেন। তাদেরকে দেখে যা মনে হচ্ছে তারা নিজেদের চরিত্র অসম্ভব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। সবার প্রথমে কথা বলবো দেবী চৌধুরানী ক্যারেক্টারটা। তো তাকে এখানে যা মনে হয়েছে সেটা প্রথম থেকেই যেটা লেগেছিল যে শ্রাবন্তী চ্যাটার্জিকে এই দেবী চৌধুরানীর রোলে পারফেক্ট মানিয়েছে, এবং তার যিনি গুরু ছিলেন, তো তার চরিত্রে প্রসেনজিৎকেও পারফেক্ট মানিয়েছে। তিনি তার অভিনয় বেস্ট লেগেছে আমার। প্রসেনজিৎ চ্যাটার্জির অ্যাকশন সিনসগুলো আবার আগের মতো তিনি অ্যাকশন সিনেমায় ফিরে আসছেন, তো সেইগুলো দেখতে খুবই চমৎকার লাগছে। এরপর কথা বলবো ডাইরেকশন এবং সিনেমাটোগ্রাফি। টিজারে ক্যামেরা ওয়ার্ক, কালার টোন, ভিজুয়াল স্টাইল, এভরিথিং সব কিছু দুর্দান্ত লেগেছে। কারণ লাস্ট যা বাংলা সিনেমা দেখেছি, কিংবা এর আগে এরকম ভিএফএক্স কোনো বাংলা সিনেমায় আমি লক্ষ্য করিনি। তো এই সিনেমার ভিএফএক্সের কাজ আমার যতদূর মনে হচ্ছে যে অসম্ভব সুন্দর হতে চলেছে। এখনো পর্যন্ত মে মাস, যেহেতু এখনো পরের বছর সিনেমাটা রিলিজ করছে, তার মধ্যে আশা করছি আরও যা যা ত্রুটি এখানে ভিএফএক্সে রয়েছে টুকটাক, সেগুলো মেকার্সরা তাদের ঠিক করে নেবে। তো বেশ কিছু ওয়াইড অ্যাঙ্গেল শট রয়েছে টিজারে দেখানো হয়েছে, এবং ক্লোজ আপ শট, যেগুলো দেখতে দুর্দান্ত লাগছে। তো একটা শট লাস্টে রয়েছে যেখানে ক্লোজ আপে শ্রাবন্তীকে দেখানো হচ্ছে, এবং তার মুখে যে রাগের এক্সপ্রেশনটা ফুটে উঠেছে সেটাও দেখতে দুর্দান্ত লাগছে। অ্যাজ আ দেবী চৌধুরানী তিনি একদম পারফেক্ট মানিয়েছেন। এরপর কথা বলবো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যান্ড সাউন্ড নিয়ে। তো এই সিনেমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে কি এই সিনেমার বিজিএম। যেখানে যে বিজিএম ইউজ করার দরকার সেখানে পারফেক্ট মিলেছে বিজিএমগুলো। সবচেয়ে ভালো লেগেছে যেখানে শ্রাবন্তীকে তার গুরু অর্থাৎ প্রসেনজিৎ যেখানে অস্ত্র শিক্ষা দিচ্ছেন, সেই সিনসে যে বিজিএম ইউজ করা হচ্ছে, সেখানে একটা অস্ত্রের ফাইট এরকম কিছু একটা দেখানো হচ্ছে, সেই সিনসটা অসাধারণ লেগেছে। এরপর কথা বলবো ডায়লগ নিয়ে। তো এই টিজারে কোনো ডায়লগ রাখা হয়নি, সুতরাং ডায়লগ নিয়ে আলাদা করে কিছু বলার নেই। যতদূর মনে হচ্ছে এটা যেহেতু টিজার, তো হয়তো টিজার বা ট্রেলার আনলে সেখানে ডায়লগ তারা ইউজ করবেন, কিন্তু ডায়লগ ছাড়াই তার এক্সপ্রেশনের মাধ্যমে যে অভিনয় দেখিয়েছে সেটা অসাধারণ লেগেছে। এরপর কথা বলবো এই সিনেমার রিলিজ ডেট নিয়ে। তো সিনেমাটা 2025 সালে 1 মেতে রিলিজ করছে। তো আশা করছি সিনেমাটা খুবই ভালো হতে চলেছে। একটা বিগ বাজেট বাংলা সিনেমা আসছে। তো এই সিনেমার প্রি টিজার নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এরকমই আরও সিনেমা রিভিউ পেতে কিংবা সিনেমার বিভিন্ন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।